ডাক্তার দীপুমণি আজকে প্যারোলে মুক্তি পেয়ে তার নিজ বাসভবনে 2 বছর পর প্রবেশ করলেন। ধর্মীয় রীতি অনুসারে একজনের আত্মীয় স্বজন মারা গেলে তার নিজ বাড়ি বা নিজ ইয়ে থেকে 4 দিনের জন্য অন্যত্র যাওয়ার একটা যেই আমাদের প্রথা আছে, ধর্মীয় প্রথা, এবং সেই জায়গাতেও আমরা 4 দিনের জন্যই আবেদন করেছিলাম। সরকার বিবেচনা করে সেখানে 12 ঘন্টার জন্য আমাদের প্যারোলে মুক্তিটা মঞ্জুর করেন। আবেদনটা 12 ঘন্টার জন্য মঞ্জুর করেন। সেক্ষেত্রে আসলে ওনারা তো রাষ্ট্রীয় আমাদের যেই চাহিদা মতো দেন নাই। হ্যাঁ, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনারা জানেন যে আমি কালকে যে শিডিউল দিয়েছি সেই শিডিউলে আমাদের এখন পর্যন্ত বলবৎ আছে। আমরা এখানে জোহরের নামাজে ওয়াক্ত শুরু হওয়া থেকেই আমরা বনানীর উদ্দেশ্যে গুলশান আজাদ মসজিদের উদ্দেশ্যে আমরা রওনা হব, এবং সেই আজাদ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে আমরা আজাদ মসজিদে গিয়ে সেখানে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে, এবং জানাজা নামাজ শেষে আমরা যেটা করব সেটা হলো সেখানে অন্যান্য যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করেই আমরা বনানী কবরস্থানের উদ্দেশ্যে রওনা হব, এবং সেখানেই ওনার ওনার কবর এবং দাফনের কার্যক্রম হবে। সেখানে ডাক্তার দীপুমণি এই যাত্রায় আমাদের সাথে সব জায়গায় ডাক্তার দীপুমণি থাকবেন। এই কার্যক্রম শেষ হলেই তাকে কারাগারে নেবেন, এবং আমরা এই শিডিউল গতকালকে মুন্সিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটকে দিয়েছিলাম, এবং সেই শিডিউল আমাদের অর্ডারে উল্লেখ আছে।